সেদিন শুটিংয়ে উত্তম কুমারের মৃত্যুর জন্য অভিনেত্রী মৌসুমীকে দায়ী করেন অভিনেত্রী সুপ্রিয়া দেবী। কিন্তু আসলে কি ঘটেছিল সেদিন ওগো বধূ সুন্দরীর সেটে? কেন উত্তম কুমারের মৃত্যুর জন্য অভিনেত্রী মৌসুমীকে দায়ী করেন অভিনেত্রী সুপ্রিয়া দেবী? জানুন সেই সত্যিটা। বাঙালির চিরকালীন ম্যাটিনি আইডল মহানায়ক উত্তম কুমার, তার স্থান আজও সবার উপরে। তিনি 4 দশক আমাদের মধ্যে নেই, তবু তিনি সব সময় আমাদের সঙ্গে রয়েছেন তার কালজয়ী সব চলচ্চিত্র সঙ্গে নিয়ে। উত্তম কুমারের অকাল প্রয়াণ আজও মেনে নিতে পারে না দর্শকরা। 1980 সালের 24শে জুলাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কালো দিন। সেদিন প্রয়াত হন বাংলা ছবির স্বপ্নের নায়ক উত্তম কুমার। সলিল দত্তর ওগোবধূ সুন্দরীর সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন উত্তম কুমার। পরের দিন সব শেষ। এই ছবিতে উত্তম কুমারের সহনায়িকা ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়, আর সঙ্গে সুমিত্রা মুখোপাধ্যায়। মৌসুমী ততদিনে বম্বের প্রতিষ্ঠিত নায়িকা। শুধু তাই নয়, তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ। কিন্তু ওগোবধূ সুন্দরীর শুটিং এর সময় এমনই একটা কথা রটেছিল যাতে নাম উঠে আসে উত্তম কুমার আর মৌসুমী দুজনেরই। তার কদিনের পরই মারা যান উত্তম কুমার, আর তখন সুপ্রিয়া দেবী মৌসুমীকেই দায়ী করেছিলেন কারণ হিসেবে। সুপ্রিয়ার মতে মৃত্যুর কারণ হয়তো সরাসরি মৌসুমী ছিলেন না, কিন্তু মৌসুমীর দেওয়া আঘাত নাকি উত্তম মানতে পারেননি, আর তাতেই এমন অকালে মৃত্যু তার। কিন্তু কি ঘটেছিল সেদিন যা মেনে নিতে পারেননি উত্তম কুমার স্বয়ং? জানা যায় অন্য দিনের মতোই সেদিনও একসঙ্গে শুটিং ছিল উত্তম কুমার আর মৌসুমী। উত্তম কুমারের নিজস্ব মেকআপ রুমে সেদিন কোনো এক সমস্যা ছিল, যে জন্য তাকে অন্য একটা মেকআপ রুম ব্যবহার করতে বলা হয়েছিল। উত্তম কুমার যখন সেই অন্য মেকআপ রুমটিতে ঢুকতে যাবেন, তখন তাকে বলা হয়, দাদা এখন ঢোকা যাবে না, ভেতরে একজন বড় অভিনেত্রী মেকআপ করছেন, তিনি কাউকে মেকআপ রুমে ঢুকতে বারণ করেছেন। সেই অভিনেত্রী ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। এই কথা শুনে উত্তম কুমার সেদিন খানিকক্ষণের জন্য থমকে গিয়েছিলেন। হয়তো ভাবছিলেন তার সময় কি ফুরিয়ে আসছে, তবে তাই এই অপমান তার। এই ঘটনার কদিন পরেই মৃত্যু হয় উত্তম কুমারের। এরপরই সুপ্রিয়া দেবী শোক বিহ্বল কণ্ঠে বলেছিলেন, নিজের স্টুডিও পাড়ায় মেকআপ রুমে না ঢুকতে পারার অপমানটা মেনে নিতে পারেননি উত্তম। তবে এক জুনিয়র অভিনেত্রীর থেকে এত স্পর্ধা, শেষ জীবনে এই প্রাপ্তি ছিল আপনাদের দাদার। যদিও সে সময় মৌসুমী বড় নাম, রাজেশ খান্না, বিনোদ মেহরা, অমিতাভ বচ্চন, জিতেন্দ্রর হিরোইন মৌসুমী, কিন্তু উত্তম কুমারের কন্যার সমা তিনি বরাবরই। এই ঘটনার কথা জানতে পেরে মৌসুমী চট্টোপাধ্যায় সম্পূর্ণ অস্বীকার করেন। মৌসুমী বলেন, আমার কাছে উত্তম কুমার শুধু নায়ক নন, তিনি আমার উত্তম কাকু। তিনি আমার শ্বশুরমশাই হেমন্ত মুখোপাধ্যায়ের বন্ধু। আমাকে ইন্দু বলে কত ভালোবাসতেন উত্তম কাকু। কেন আমি তাকে মেকআপ রুম থেকে তাড়িয়ে দেব? আমার কাছে খবর এসে পৌঁছয়নি উত্তম কাকু সেদিন মেকআপ করতে আমার ঘরে এসেছিলেন। তাকে চলে যেতে বলবো, এত বড় স্পর্ধা আমার নেই। 24শে জুলাই উত্তম কুমার আমাকে বলেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে দেখতে আসবেন পরশু, কিন্তু সেই পরশু দিনটা আর এলো না। সেদিন রাতে উত্তম কাকু মারা গেলেন। শোনা যায় উত্তম কুমারের মৃত্যু হয়েছিল ভীষণ কাজের চাপ, সাংসারিক জীবনে চাপ এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন কারণে। ওগোবধূ সুন্দরীর সেট থেকে তিনি সে রাতে একটা পার্টিতে গিয়েছিলেন। সেই রাতেই তার সঙ্গে সুপ্রিয়া দেবী ছিলেন না বাড়িতে। তখনই অসুস্থতা বাড়ে। বেলভিউ নার্সিংহোমে গিয়ে শেষ রক্ষা হয়নি। মৌসুমীর আঘাত হয়তো গৌণ, কিন্তু স্টারডাম ফুরিয়ে এলে বহু স্টারকেই অনেক কিছু সইতে হয়, মানিয়ে নিতে হয়। এই কথাটা সত্যি। কিন্তু এই কথার প্রত্যুত্তরে মৌসুমী সপাটে জবাব দিয়ে বলেন, একজন মহিলা আপনাদের দাদা মনে করে উত্তম কুমারকে নিজের সম্পত্তি ভাবতেন। তিনিই আমার নামে এসব কুকথা রটিয়েছিলেন।